শ্রীমদ্ ভগবত গীতা মানুষকে তাঁর জীবদ্দশায় এবং মৃত্যুর পরের অবস্থা সম্পর্কেও উপদেশ দেয়। গীতা হল জীবনের শ্রেষ্ঠ দর্শন। গীতার বাণী সঠিকভাবে অনুসরণ করে উন্নতির চরম শিখরে পৌঁছানো যায়। গীতায় সাফল্যের পথ দেখানোর পাশাপাশি ব্যর্থতার কারণও বিচার করেছেন শ্রীকৃষ্ণ। কেন মানুষ অনেক সময় অধঃপতনের দিকে এগিয়ে যায়, সেই বিষয়ে তিনি জানিয়েছেন, তা নিয়েই এখানে আলোচনা করা হল। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের অধঃপতন তখনই শুরু হয় যখন তিনি নিজের পরিবারকে উপেক্ষা করে অপরিচিত বা স্বল্প পরিচিত কারোর পরামর্শ গ্রহণ করেন। গীতায় বলা হয়েছে, যে কাউকে প্রতারণা করলে তার ফল আপনাকে পেতেই হবে। যে মুহূর্ত থেকে আপনি প্রতারণার পথ নিলেন, সেই মুহূর্তে আপনার ধ্বংস দরজা খুলে গেল। আপনি যত কুশলী খেলোয়াড় হন, প্রতারণার আশ্রয় নিলে তার ফল ভালো হয় না। নিজের কর্মফলের হাত থেকে কেউ পার পায় না। যে কাজ আপনি করবেন, তার ফল আপনাকে ভোগ করতেই হবে। যে যেমন কাজ করবে, সে তেমন ফল পাবে। নিজের কাজের পথে কারোর সাহায্য ও সমর্থন না পেলে ভেঙে পড়বেন না। আপনাকে কেউ সমর্থন করুক বা না করুক, আপনি যদি নিজের জায়গায় ঠিক থাকেন, তাহলে ঈশ্বরের সমর্থন আপনি অবশ্যই পাবেন। আপনার উপর হওয়া অন্যায় যদি আপনি হাসিমুখে সহ্য করতে পারেন, তাহলে সেই অন্যায়ের প্রতিশোধ ভগবান নিজেই নেন। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যে কোনো মানুষের কখনোই উদ্ধত হওয়া উচিত নয়। অহংকারী মানুষের পতনের কারণ। ইগো থেকে আমরা অনেক সময় এমন কাজ করে ফেলি যা আমাদের করা উচিত নয়। তাই অহংকার অবশ্যই পরিত্যাগ করা উচিত। ক্রোধী মানুষের সবচেয়ে বড় শত্রু। রাগ মানুষের থেকে সব কেড়েই নেয়, কিছু ফিরিয়ে দেয় না। সর্বদা মনে রাখবেন, রাগের থেকে ভ্রমের সৃষ্টি হয়, ভ্রম থেকে মনে ভয় সৃষ্টি হয়। যখন মনে ভয় সৃষ্টি হয়, তখন সুবুদ্ধির বিনাশ ঘটে এবং ঠিক ভুল জ্ঞান লোপ পায়, আর এর পরেই মানুষের পতন ঘটে। সন্দেহ মানুষের মন থেকে সুখ কেড়ে নেয়। সন্দেহ একটি মানসিক রোগ, যা শুধু আপনাকেই না, আপনার চারপাশের মানুষজনকেও একটা অস্বস্তিকর পরিবেশে ঠেলে দেয়। অহেতুক সন্দেহ সম্পর্কে ভেদাভেদ সৃষ্টি করে। গীতায় বলা আছে, যে ব্যক্তি সন্দেহপ্রবণ হয়, সে ইহলোক কিংবা পরলোক কোথাও গিয়েই শান্তি পায় না। সন্দেহ শুধু অশান্তি ডেকে আনে জীবনে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, আমাদের সমস্যার জন্য আমাদের কখনোই বিশ্বকে দোষ দেওয়া উচিত নয়। এর জন্য সবার আগে আমাদের মন পরিবর্তন করা খুবই জরুরি। মন পরিবর্তন করে আমরা নিমেষের মধ্যে দুঃখের অবসান ঘটাতে পারি। শ্রীমদ্ভাগবতে আরও বলা হয়েছে, কখনোই রাগ করা উচিত নয়। কিন্তু যখন ধর্ম ও অধর্মের মর্যাদার স্বার্থে কিছু করা হয়, তখন ক্রোধ শাস্তিযোগ্য হয়ে ওঠে। কিছু ক্ষেত্রে যখন ধর্ম ও অধর্মের মর্যাদা রক্ষা করা যায় না, তখন সহনশীলতা পাপের সমকক্ষ হয়ে ওঠে। সর্বদা একে অপরকে সমর্থন করা উচিত। বিপদের সময় উপদেশ প্রদানের সঙ্গে সঙ্গে পাশে থাকাও জরুরি। অনেকে মনে করে থাকেন যে সংসারে কাজকর্ম ত্যাগ করাই হল সন্ন্যাস। কাজ মাত্রকে তারা বন্ধন বা দুঃখরে কারণ মনে করনে, তাই সকল রকম কাজই পরিত্যাজ্য মনে করনে। কিন্তু তারা ভুল করেন। কর্ম ত্যাগ করা নয়, কর্মফলের লোভকে ত্যাগ করাই হল আসল ত্যাগ বা সন্ন্যাস। যখন কোনো ব্যক্তি তার লক্ষ্যকে প্রাপ্ত করে ফেলে, তখন তার জীবনের সব দুঃখ ঘুচে যায় এবং জীবনে নতুন আনন্দ ও খুশি ভরে ওঠে। যার কাছে সুখ, দুঃখ, মান ও অপমান সবই সমান, সেই একমাত্র সিদ্ধ পুরুষ। দুর্বলই কেবল ভাগ্যের দোষারোপ করে আর বীর ভাগ্যকে অর্জন করে। আপনি যদি শ্রীকৃষ্ণের পরম ভক্ত হয়ে থাকেন, তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার আগে আমাদের ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন।